আজকের প্রোগ্রামটা আমি হনুমান মন্দিরে বসে করছি। জয় শ্রীরাম, জয় বজরংবলী। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, শুভ ষষ্ঠীর আগাম শুভেচ্ছা। আজকে আমার প্রোগ্রাম করার ইচ্ছেটা খুব একটা ছিল না, তার কারণ হচ্ছে আজকে আমার মন্দিরে ডিউটি আছে। আমি মন্দিরেই বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন বালাজি মন্দিরের ছবি, ভালো করে দেখুন মন্দিরের ছবি। রুলটা বানিয়েছে, রুলটা পারবো না। তো আজকে হ্যাঁ, তো এই দমদম হনুমান মন্দিরে আমি এখন লাইভ প্রোগ্রাম করছি। আজকে দমদম হনুমান মন্দির সবাই এখানে ধূপ মোমবাতি জ্বালাচ্ছে, ভালো করে দেখুন। সব ভক্তরা ধূপ মোমবাতি জ্বালাচ্ছে। একটু বাজিয়ে ভালো করে দেখাচ্ছি চারদিকে পুজোর প্যান্ডেল, এলাকার আলোতে সজ্জিত। তো রাহু নিয়ে প্রোগ্রাম করছিলাম। তো আজকে রাহুর যে রাহুর এপিসোডটা আজকে হবে হচ্ছে যে আপনারা রাহু থেকে কিভাবে মুক্তি পাবেন। তো রাহু থেকে মুক্তি পেতে গেলে আজকে যে মন্দিরে আমি বসে আছি, আমারও রাহু একদিন একটা ঘরে ছিল, যেখান থেকে আমি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছিলাম। আমি আপনাদের তো এত জ্ঞান দিই, আজকে ওই জন্য ডাইরেক্ট হনুমান মন্দিরের ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যেটা বলার উদ্দেশ্য, রাহু একমাত্র মা বগলামুখী আর প্রভু বজরংবলী, এই তিনজনকে বাবা রাহু খুব ভয় পায়। তো সেই রাহুকে আপনারা যদি দমাতে চান, রাহুকে আপনারা যদি মনে করেন যে আমি রাহু থেকে মুক্তি পাবো, সে রাহু লগ্ন থেকে যে ঘরেই থাক, 1 থেকে 10 যে ঘরেই থাক, 1 থেকে 8 যে ঘরেই থাক, 1 থেকে 6 যে ঘরেই থাক। আমি 2022-এ যখন মন্দিরে ঢুকলাম, আমার মা যখন গত হয়েছিলেন, আমি 45 দিনের মধ্যে তার কালসূচ কাটিয়ে সেই দিনই আমি হনুমান মন্দিরে ঢুকেছি। আজকে 2024 অক্টোবর, পুজোর ষষ্ঠী। আমি মন্দিরে শনি মঙ্গলবার করে থাকি, যার ফলে শনি মঙ্গলবার আমি কোনো রকম বাড়িতে ক্লায়েন্ট দেখি না। এইখানে আসার পর থেকে আমার অশুভ রাহু তো সবার শুভ থাকে না, আমারও যে শুভ ছিল তাও আমি বলবো না। আমার অশুভ রাহুটা আস্তে আস্তে শুভ হতে শুরু করলো। আমি চলে এলাম আপনাদের সবার সামনে ইউটিউবে। এখানে আমি তুলে ধরলাম ভণ্ড জ্যোতিষ, তান্ত্রিক, চটিচাটা পুলিশ, তারপরে বিভিন্ন নেতারা যেসব করছে, যাই হোক, রাহু মানেই হচ্ছে খুব খারাপ কাজ। আবার রাহু মানেই হচ্ছে এপিজে আব্দুল কালাম, রাহু মানেই হচ্ছে পরমাণু বোমা ইরান বানিয়ে ফেলেছে অলরেডি। তো এই রাহুকে যদি আপনারা ঠিক করতে চান, যে মনে করেন আমার যেখানেই রাহু থাকে, আমি কোনো জ্যোতিষের কাছে যাব না, কোনো তান্ত্রিকের কাছে যাব না, বিড়ি বাঁধা কবজও পড়বো না, তাহলে আপনাদের একটা কাজ করতে হবে। মন্দির দেখুন, বাবার ছবি রয়েছে। আপনাদের একটা কথা দিলাম, সামনের বছর 2025-এ হনুমান জয়ন্তী আপনাদেরকে পুরো আমি লাইভ টেলিকাস্ট করবো ইউটিউবে। এটা আমার প্রতিজ্ঞা রইল এবং আজকের কমিটমেন্ট রইল তারানাথ তান্ত্রিক দমদম হনুমান মন্দির থেকে। আমি অন্যদিন তারানাথ তান্ত্রিক তারাধাম থেকে বলি, আজকে তারানাথ তান্ত্রিক দমদম হনুমান মন্দির থেকে বলছি। তো বাবাকে দর্শন করিয়েছি। তো বাবাকে দর্শন করানোর যে আর কি অভিজ্ঞতা, সেটাও হলো আপনাদের। রাহু থেকে বাঁচার জন্য আপনারা কি করবেন, আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো হনুমান মন্দির থাকে, তাহলে সেখানে যদি হনুমানজির বাঁ পা তাকে যদি আপনি পণ্ডিতকে বলেন যে সে বাঁ পায়ের যদি একটু সিঁদুর, আমি একটা প্রতিকার দিচ্ছি আজকে কোনো ঘর নিয়ে আলোচনা করব না, বাঁ পায়ের সিঁদুর যদি আপনি চড়ান, ওনাদের চড়াতে যদি কোনো খরচা লাগে, এই মন্দিরে 1100 টাকা নেয়, 1100 বা 1100 পুরো বাবাকে আপনার সিঁদুর আর নামগোত্র দিয়ে আপনার পুরো বাবা সিঙ্গার হবে। সিঙ্গার হওয়ার পর বডি থেকে কাচিয়ে যে সিঁদুরটা পাওয়া যাবে, আপনি একটা কৌটো নিয়ে আসবেন, আপনাকে সেই কৌটোর মধ্যে সেই জিনিসটা আপনাকে দিয়ে দেওয়া হবে। তো সেই কৌটোর মধ্যে আপনাকে সেই সিঁদুরটা দেওয়া হবে। আপনি তার মধ্যে একটু চামেলি তেল আর একটু মেটে সিঁদুর আরও মিশিয়ে মোটামুটি 4-5 বছর আপনি সকালবেলা ঘুম থেকে স্নান করে উঠে ধূপধুনো দিয়ে আপনি সেই সিঁদুরটা কপালে লাগাবেন। মেয়েরা পিরিয়ড বা ঋতু সময় সেটা অবশ্যই ব্যবহার করবেন না।
আপনারা রাখান, আপনাদের রাহু ভীষণভাবে আপনাদের থেকে দূরে থাকবে। তার সাথে দুটো মন্ত্র বলে দিচ্ছি, একটা হনুমানজির বীজ মন্ত্র, ওং হান হানুমাতে নামাহা।